আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মানুষ হিসেবে আমার মধ্যে একটা গুণ আছে। সেই গুণটা কি জানেন? যে আমি জানি যে আমার সামনের মানুষটা আমার নামে অন্যের কাছে গিয়ে গীবত গায় বা আমার নামে সমালোচনা করে। তারপরেও আমি সেই মানুষটার সামনে হাসি মুখে কথা বলি এবং সেই মানুষটাকে বুঝতেও দেই না যে সেই মানুষটা যে আমার নামে অপবাদ ছড়ায় সেটা আমি সবই জানি। তারপরেও আমি সেই মানুষটার সামনে হাসি মুখে এবং সেই মানুষটাকে এমনভাবে কথা বলি, এমন ব্যবহার দেখাই যে সে কখনো বুঝতেও পারে না যে তার ব্যাপারে আমি সব কিছু জানি। জানার পরেও আমি তার সাথে এত সুন্দর ব্যবহার করি। এই একটা গুণ। এই গুণটা যে মানুষটা রপ্ত করতে পারবে সেই মানুষটা লাইফে কখনো অসুখী হবে না। কারণ আপনি যখন জানতে পারেন যে আপনার সামনের মানুষটা আপনার নামে গিয়ে অন্যের কাছে সমালোচনা করে বা গীবত গায়, তারপরেও যদি আপনি সেই মানুষটাকে ক্ষমা করতে পারেন এবং তার সাথে হাসি মুখে কথা বলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে যে একটা ক্ষোভ জমে থাকার কথা সেটা থাকবে না। কারণ আপনি আপনার যে ক্ষোভটা সেটাকে আপনি ভালোবাসা দিতেছেন, সেটা নেগেটিভ না নিয়ে পজিটিভ নিতেছেন এবং সেই মানুষটার সাথেই ভালোভাবে কথা বলতেছেন। তখন দেখবেন যে আপনার সামনে থাকা যে মানুষটা, যে কিনা আপনার নামে বদনাম করে, সেই মানুষটাও অসুখী থাকবে এবং আপনি সুখী থাকবেন। কারণ ওই মানুষটা মনে মনে ভাববে যে এই লোকটার ব্যাপারে আমি এত কিছু বলি, বলার পরেও এই মানুষটা কিভাবে আমার সাথে ভালোভাবে কথা বলতে পারে। তখন ওই লোকটা আপনার সাথে জেলাস ফিল করবে। তখন দেখবেন যে আপনার চেয়ে সে অসুখী বেশি হবে। আর আপনি যদি তার কথায় কষ্ট পেয়ে তার সাথে খারাপ আচরণ বা বিমুখ হন, তখন দেখা যাবে কি যে আপনি সবসময় অসুখী থাকবেন। কারণ ওই কথাগুলো আপনার মাথায় ঘুরতে থাকবে। তো এই কথা বাদ দিয়ে আপনি এরকম মানুষকে ক্ষমা করা শিখুন এবং যে মানুষটা আপনার নামে কথা বলবে তার সাথে আরও ভালো ব্যবহার করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।